তা আমি লিথিয়াম আয়ন ব্যাটারি 48 ভোল্ট 12 এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আর এই মোটর সেট সম্পূর্ণ এই সেটআপটা আমার দিছিল ফার্স্টে টি বাইক ফিরোজ ভাই, ফার্স্টে টি বাইক পয়েন্ট থেকে ফিরোজ ভাই আমার এই কিটটা দিছিল। আল্লাহর রহমতে মোটর ব্যাটারি সবই ভালো দিছিল, নতুন দিছিল। ব্যাটারিটা চায়না থেকে আসার সাথে সাথে ভাই আমার ফোন দিয়ে বলছিল যে ভাই আপনি নিতে পারেন, মালটা অনেক ভালো। আল্লাহর রহমতে আসলেই ব্যাটারিতে আগেও যেরকম ব্যাকআপ পাচ্ছি 1 বছর আগে মানে, আর এখনও মানে সেই একই রকম মানে ব্যাকআপ পাইতেছি। মানে আছে না যে ব্যাটারি 1 বছর বয়স হয়ে গেছে, কমে গেছে আর কি, স্পিড কমে গেছে কিংবা মনে করেন বেশি দূর যায় না, ঠিক আছে। আল্লাহর রহমতে আমার আসসালামু আলাইকুম। এই আমার শখের সাইকেল, ইলেকট্রনিক সাইকেল। এই সাইকেলটা গত 1 বছর হয়েছে আমি চালাইতেছি। গত জুলাই আন্দোলনের পরে, আগস্টের আন্দোলনের পরে আমি এই সাইকেলটা নিয়ে, তখনও এরকম বৃষ্টি ছিল, আর এই 1 বছর হয়ে গেছে। আবার এই সেই বর্ষাকাল, অনেকে বলে যে বর্ষায় বৃষ্টিতে চালানো যাবে কি না, আর মোটরে কোনো সমস্যা হবে কিনা। আসলে মোটরে যেরকম আমি এই 1 বছর ধরে আল্লাহর রহমতে চালাইতেছি, মোটর ব্যাটারি আল্লাহর রহমতে আমার কোনো সমস্যাই হয় না, এখনও চালাইতেছি, কোনো মোটরের শব্দ নাই, একবারে ইজিলি চলে, মানে স্মুথলি চলে, পিক আপ দিলে স্মুথলি চলে। এই যেরকম টিপ টিপ বৃষ্টি হইতেছে, এই যে এরকম হালকা পাতলা বৃষ্টিতে আপনি চালাইতে পারবেন আর কি। এই ভারী বৃষ্টি তো নিজেও ভিজে যাওয়া লাগে, যার কারণে দেখা যাচ্ছে আপনার না চালানোই ভালো ভারী বৃষ্টিতে। কিন্তু এরকম হালকা বৃষ্টিতে মোটরের কোনোই ক্ষতি হয় না। আমার এই 1 বছরে সাইকেলের সুবিধা অসুবিধা বলতে আমার শুধু কন্ট্রোলার গেছে, কন্ট্রোলারটা হয়তো ভালো পড়ে নাই, যেন কন্ট্রোলার গেছে। এই কন্ট্রোলারটা লোক আমি এই বক্সের মধ্যে রাখছি, যে টিফিন ক্যারি বক্স আগে ছিল এই উপরে এই লোহারে পাইপটার মধ্যে আর কি, বক্সটার মধ্যে রাখছিলাম। তা অতিরিক্ত গরমে যেত, ভাবতাম যে বাতাস সাথে ঢোকে না, এই জন্য পরে নিচে ওই সিস্টেম করে আমি দিয়ে দিছি। নিচে ছিদ্র আছে, তাতাল দিয়ে ছিদ্র করে দিছি, যাতে বাতাস সাথে ঢোকে, ঠান্ডা থাকে কন্ট্রোলার। আর সব কিছু মিলাই 1 বছরে আমার খুব ভালোই চলতে আছে, 1 বছর পর্যন্ত চালাইতেছে। অনেকে বলে ইলেকট্রনিক সাইকেল বেশি দিন যায় না, অমুক সময় ক্যান ত্যান, ঠিক আছে। আমি বলবো যে এই যে আমি 1 বছরে আমার বাসা, এই হলো আমার দোকান আর কি, এই যে দোকান, এই দোকান থেকে আমার বাসা 10 কিলোমিটার দূরে। তা 10 কিলোমিটারে লোকাল ভাড়া, অটো ভাড়াই আমার আছে বাসা থেকে মেন রাস্তা পর্যন্ত 10 টাকা, আবার মেন রাস্তা থেকে এই দোকান পর্যন্ত হলো 30 টাকা, 40 টাকা নেই, মোট 50 টাকা আসতে, আবার যাইতে হলো 50 100 টাকা দৈনিক ভাড়া। আমি যদি সকালেও আসি আর রাইতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমার 100 টাকা লোকাল ভাড়া। তাই 100 টাকা যদি আমি হিসেব করি, তাইলে আমার এই যে পুরা 1 বছর হয়ে গেছে, 12 মাস, 3 36,000 টাকা আমার গাড়ির দাম, আমার যে খরচ হয়েছে ওইটা আরও বেশি হয়ে গেছে, ঠিক আছে। তা আমি লিথিয়াম আয়ন ব্যাটারি 48 ভোল্ট 12 এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আর এই মোটর সেট সম্পূর্ণ এই সেটআপটা আমার দিছিল ফার্স্টে টি বাইক ফিরোজ ভাই, ফার্স্টে টি বাইক পয়েন্ট থেকে ফিরোজ ভাই আমার এই কিটটা দিছিল। আল্লাহর রহমতে মোটর ব্যাটারি সবই ভালো দিছিল, নতুন দিছিল। ব্যাটারিটা চায়না থেকে আসার সাথে সাথে ভাই আমার ফোন দিয়ে বলছিল যে ভাই আপনি নিতে পারেন, মালটা অনেক ভালো। আল্লাহর রহমতে আসলেই ব্যাটারিতে আগেও যেরকম ব্যাকআপ পাচ্ছি 1 বছর আগে মানে, আর এখনও মানে সেই একই রকম মানে ব্যাকআপ পাইতেছি। মানে আছে না যে ব্যাটারি 1 বছর বয়স হয়ে গেছে, কমে গেছে আর কি, স্পিড কমে গেছে কিংবা মনে করেন বেশি দূর যায় না, ঠিক আছে। আল্লাহর রহমতে আমার এই সাইকেলটা অনেক শখের সাইকেল। আমি এই যে সামনের চাকা, এমনি সামনের চাকা পিছের চাকা, রিং টায়ার, ভ্যানের যে রিং টায়ার, কাজি টায়ার, এগুলো দিয়ে নিছি, মজবুত করেই নিছি। আমার একমাত্র হাওয়া দেওয়া ছাড়া এই সাইকেল আমার আর কোনো খরচ নাই। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ নিতে চান, ফার্স্টে ই বাইক পয়েন্ট থেকে ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই কিটগুলো নিতে পারেন। আর আল্লাহর রহমতে মনে করেন এই মোটরগুলো আসলে এরকম কোনো সমস্যা হয় না। হ্যাঁ, মোটর ব্যাটারি কন্ট্রোলারটা সমস্যা হয় মাঝে মাঝে, কিন্তু আবার ভালো ফললে অনেক দিন যায় আর কি। আর এই যে পিক আপ আছে, পিক আপ আমার ওই যে মিটার সহ পিক আপ ছিল, পরে নষ্ট হয়ে যাওয়ার পরে আমি ওই যে 180 টাকা দিয়ে ওই যে আপনার রিক্সা ভ্যানের যে পিক আপগুলো আছে, অটো রিক্সা ভ্যানের, সেগুলো লাগাই নিছে, ঠিক আছে। আল্লাহর রহমতে মনে করেন এখনও মনে করেন এই যে ভালো চলে, যে চাবি দিছি, এই যে পিক আপটা দিলে এই স্মুথলি চলে।
অনেক স্মুথলি চলে। এই তাই এগুলো রিপেয়ারিং করতে করতে এই পর্যন্ত মনে করেন ভালোই। আরেকটা সমস্যা ছিল, বড় সমস্যা হলে এই হাফ মোটরটা, এই মোটরটা ছিল 36 স্পোকের, আর এটা তো রিক্সা ভ্যানের স্পোক, এটা লিখে 40 সিটার রিং স্পোক। তা আমি অনেক টেনশন করে মানে বুদ্ধি কইরা আপনার আমি দুইটা 4টা ছিদ্র আমি লেদের দোকান থেকে আমি করে আমি এখন 40টা স্পোকই সমানভাবে একই লেভেলে আমি লাগাই নিতে পারছি, কোনো সমস্যা নাই। এই যে পাশে আপনার দেখা আছে আপনার ছিদ্র কইরা একটু বুদ্ধি করে নিলেই হয়। এই ছিদ্রটা দেখা আছে, এই ছিদ্রটা আমি করছি এই পাশে একটা, এই পাশে একটা, আবার এই পাশে একটা, ওই পাশে একটা, ওর সাইডে ছিদ্র করে এখন 40টা স্পোকই সুন্দর মতো, কোনো টাল নাই কিছু না, কোনো সমস্যা নাই আর কি। তো মিলাই দিলে আলহামদুলিল্লাহ। আপনারা যদি এরকম ইলেকট্রনিক সাইকেল যদি নিজেরা বানাইতে চান কম খরচের মধ্যে, ঠিক আছে, আর এগুলো টাকা উঠতে যায়, ঠিক আছে, আপনি ভাড়া হিসাব করলে এতে 100 টাকা খালি লোকাল ভাড়া যাওয়া আসা, আর এছাড়া মাঝখানে যে কত চালায় এর কোনো হিসাব নাই, ঠিক আছে। এক চার্জে দেখা যাচ্ছে আপনার 30 কিলোর বেশি চলে, কারণ আমারটা সাইকেলে আবার এই যে আমি পিছনে মাল ক্যারি করি, তো আমার এই যে দোকানের অনেক সময় মালামাল আছে, এই মালামাল ক্যারি করি, তারপরে আপনার ডাবলিং চালাই, হ্যাঁ, সব কিছু মিলে দিলে একটু লোডটা বেশি পড়ে দেখি। আমার মোটর হলো 350 ওয়াটের মোটর, আর 36/48 ভোল্টের মোটর। এই আবার কেউ যদি মালামাল ক্যারি যদি না করতে চায় তাইলে দেখা যাচ্ছে আপনার আরও বেশি মাইলেজ পাইবে আর কি। এই কিন্তু সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা যদি নিতে চান তাহলে ফার্স্ট এড ই বাইক পয়েন্ট থেকে ফিরোজ ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই সাইকেলটা।